হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি আজও তোমাদের জন্য পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সামকে টার্গেট করে 40টি সেরা বাছাই করা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজ হলো তোমাদের 10 নম্বর ক্লাস। তো আমরা এইভাবেই তোমাদের সম্পূর্ণ সিলেবাসকে কভার করে ফেলবো। তো তোমরা ক্লাসগুলি অবশ্যই মনোযোগ সহকারে দেখো। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়? তো ভারতের কোন রাজ্যে? এটি সঠিক উত্তর যাবে ভারতের রাজস্থানে। অপশন বি এটির একদম কারেক্ট অ্যান্সার। আমরা তার পরের প্রশ্নে চলে যাব। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজ্য তালিকা। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। সংবিধানের একাদশ তফসিলে পঞ্চায়েতের জন্য কটি বিষয়ের উল্লেখ করা হয়েছে? তো পঞ্চায়েতের জন্য এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 29টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত বছর? তো গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 3 বছর। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমাদেরকে বলে দিই, এটি কিন্তু তোমাদের 10 নম্বর ক্লাস চলছে। তোমরা যারা আগের ক্লাসগুলি মিস করেছো, অবশ্যই এই ক্লাসটি কমপ্লিট করার পর সেগুলিও করে নিও, কারণ সমস্ত প্রশ্ন ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো এর পরের প্রশ্নে যাওয়া যাক। নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? তো নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে বিডিও। অপশন এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়? তো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক বলা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটির একদম কারেক্ট অ্যান্সার, বলবন্ত রায় মেহতা। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। ৭৪তম সংবিধান সংশোধনী আইন কিসের সাথে যুক্ত? ৭৪তম সংবিধান সংশোধনী আইন কিসের সাথে যুক্ত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পৌরসভার সাথে যুক্ত। তো তার পরের প্রশ্নে আমি চলে যাব। কোন কমিটির সুপারিশে ন্যায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অশোক মেহতা কমিটি। তো তোমাদের যাদের প্রবলেম হচ্ছে, আমি তাড়াতাড়ি পড়াচ্ছি, এর কারণে তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে একবার প্রশ্নটি পড়ে নিতে পারো, কারণ আমি তোমাদের সুবিধার জন্য, যাতে সময়ের অপচয় না হয়, তার কারণে আমি তাড়াতাড়ি তোমাদের ক্লাসটি কমপ্লিট করার চেষ্টা করছি। তো তার পরের প্রশ্নে আমরা চলে যাব। পঞ্চায়েত আয়ের উপর কর বসানোর ক্ষমতা কার রয়েছে? তো পঞ্চায়েত আয়ের উপর কর বসানোর ক্ষমতা রয়েছে, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজ্য আইনসভার। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থায় সর্বোচ্চ স্তর কোনটি? তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এটির একদম কারেক্ট অ্যান্সার, জেলা পরিষদ। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? তো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। অপশান সি, এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো জলপাইগুড়ি শহরটি, এটি অবস্থিত অপশন এ, তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। কলকাতায় কত সালে প্রথম পাতাল রেল পরিষেবা চালু হয়? তো প্রথম পাতাল রেল পরিষেবা চালু হয় কত সালে কলকাতাতে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার, 1984 সালে। তো তার পরের প্রশ্নে চলে যাব আমরা। আসানসোল শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো আসানসোল শহরটি, এটি অবস্থিত, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দামোদর নদীর তীরে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমাদেরকে আমি বলে দিই, আমি কিন্তু তোমাদের জন্য প্রতিদিন সকাল 8টায় একটি করে 40টি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে ক্লাস দিয়ে থাকি। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ক্লাসগুলি মনোযোগ সহকারে করো। তার পরের প্রশ্নে আমি চলে যাব। ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? তো ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম কারেক্ট অ্যান্সার, হুগলি নদীর জলে প্রবাহ বৃদ্ধি। অপশান এ, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের ঘনত্ব কত? তো 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের ঘনত্ব, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার, 1028 জন পার বর্গ কিমি। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? তো ধানের ভাণ্ডার বলা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের অপশান ডি, এটির একদম কারেক্ট অ্যান্সার। তোমরা সকলেই জানো পূর্ব বর্ধমানকে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব।
সিংহলীলা জাতীয় উদ্যান, সিংহলীলা জাতীয় উদ্যান পার্ক কোন জেলায় অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটি দার্জিলিংয়ে অবস্থিত। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তোমরা সকলে জানো এটির অ্যান্সার। এটির সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, আইনের ত্বরায়ণের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়? তো ত্বরায়ণের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে ত্বরায়ণের প্রথম যুদ্ধ সংগঠিত হয় অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার 1991 সালে। তারপরের প্রশ্নে আমি চলে যাব, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? তো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি হলো বাল গঙ্গাধর তিলক, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? তো নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মুর্শিদাবাদে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন? তো লর্ড কার্জন এটি ঘোষণা করেছিলেন অপশান সি 1905 সালে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা কে? তো বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা হলো অপশান এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরের প্রশ্ন, ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত, ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, জাতীয় সংবিধানে যৌথ তালিকা এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো যৌথ তালিকার ধারণা এটি নেওয়া হয়েছে অপশান ডি, অস্ট্রেলিয়ার থেকে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, বর্তমানে ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক অধিকার রয়েছে? তো বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে অপশান বি 6টি। তারপরের প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে চিফ অফ ইলেকশন কমিশনার কে নিয়োগ করেন? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাষ্ট্রপতি নিয়োগ করেন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, লোকসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? তো লোকসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটি হওয়া প্রয়োজন তা হলো অপশান বি 25 বছর। তারপরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি ব্যবস্থা জারি করা যায়? তো সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী? এটি সঠিক উত্তর হয়ে যাবে ধারা 360, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। আমরা দেখতে দেখতে কিন্তু 30 নম্বর প্রশ্ন পার করে ফেললাম। তো তোমরা যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং যদি ভিডিওটি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করো। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, কে সংবিধানের 32 নম্বর ধারাকে সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, কোষের শক্তিঘর কাকে বলা হয়? খুব সোজা একটি প্রশ্ন, কিন্তু অনেকবার পরীক্ষায় এসে থাকে। এটির সঠিক উত্তর হয়ে যাবে, কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড, হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? তো একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 120/80 mmHg। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয়? তো বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য যে যন্ত্রটির ব্যবহার করা হয় সেটি হলো, এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যারোমিটার, অপশান ডি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ক্যানবেরা। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? তো উইংস অফ ফায়ার এটি কার আত্মজীবনী? এটির সঠিক উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী, অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? তো বিশ্ব স্বাস্থ্য দিবস এটি পালিত হয়, এটি সঠিক উত্তর হয়ে যাবে 7ই এপ্রিল, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মহাকাশে ভ্রমণকারী প্রথম মহিলা কে ছিলেন? তো মহাকাশে ভ্রমণকারী প্রথম মহিলা ছিলেন অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তো আজ এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকাল ঠিক 8টাতে।